হ্যালো ফ্রেন্ডস, রিচিং উইথ ফানে আপনার স্বাগত জানাই। এর আগের দিনে আমরা শৈবাল বা থ্যালোফাইটা বা অ্যালগিরামরা বৈশিষ্ট্য এবং বিভিন্ন উদাহরণ জেনেছিলাম এবং একটা শর্ট প্রশ্ন জেনেছিলাম। তাহলে যেটা না দেখে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও। এরপর আজকে যেটা জানবো সেটা হচ্ছে ক্লাস 9-এর ব্রায়োফাইটা বা মস বর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য এবং এর উদাহরণ। আমি অনেকগুলো বই মিলে এটা তৈরি করছি। সব বই সব রকম থাকে না, তোমাদের কাছে সব বই কেনা দরকার না, এখান থেকে করলে তোমাদের ভিডিওটা হয়ে যাবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য আমরা জানবো বাসস্থান। একই রকম বৈশিষ্ট্যগুলো শৈবালের সঙ্গে একই বৈশিষ্ট্য রাখছি, যাতে পরবর্তীকালে তোমাদের পার্থক্য করার সময় যেন সুবিধা হয়। তাহলে এরা প্রধানত স্থলজ উদ্ভিদ। এরা হচ্ছে স্থলজ উদ্ভিদ। তবে কি হয়, নিষেকের সময় এদের জলের প্রয়োজন হয়। এবং এই জল যদি না থাকে, অনুপস্থিত থাকে, তাহলে এদের নিষেক কার্য ব্যাহত হয়ে যায়। এই নিষেকের সময় জলের প্রয়োজন হয়, মানে স্থলে থাকছে আবার জলে থাকছে, সেই জন্য এই উদ্ভিদ রাজ্যকে বলা হয় উভচর উদ্ভিদ। এদের কি বলা হয়? উভচর উদ্ভিদ বলা হয়। উভচর প্রাণীর মতো উভচর উদ্ভিদ হয়। মসবর্গীয় ব্রায়োফাইটাদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। এখানে একটা তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে যে উভচর উদ্ভিদ কাদের বলা হয় এবং কেন বলা হয়। তাহলে বলবি যে ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয়, কারণ এরা প্রধানত স্থলজ, কিন্তু নিষেকের সময় জলের প্রয়োজন হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহ গঠন। এদের দেহ কি কিছু, মানে প্রধানত এরা কি সমাঙ্গদেহী, প্রধানত সমাঙ্গদেহী। মানে কি? সমাঙ্গদেহী মানে হচ্ছে এদের দেহ মূল কাণ্ড পাতা আলাদা করে বোঝা যায় না। মূল কাণ্ড পাতা পুরো দেহটা একই রকম দেখতে মনে হয়, কিন্তু উচ্চ শ্রেণীর কিছু মসবর্গীয় আছে। উচ্চ শ্রেণীর যেটা আছে, উচ্চ শ্রেণীর যেটা মসবর্গীয়, উদ্ভিদে কি দেখা যায় না, এদের দেহে মূল কাণ্ড পাতার মতো অংশ দেখা যায়। মূল কাণ্ড পাতা থাকে না, কিন্তু মূল কাণ্ড পাতার মতো অংশ আলাদা করে দেখা যায়। সেটা কি আমরা জানবো। উচ্চ শ্রেণীর মসবর্গীয় উদ্ভিদে মূল কাণ্ড পাতার মতো অংশ দেখা যায়। আর এটা কি আগেরটা প্রধান দেহ কি ছিল? লিঙ্গধর। এটাও প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর। এরা কি হয়? লিঙ্গধর। জন্যধর নয়, এরা কিন্তু লিঙ্গধর। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূল। কি বলেছিলাম? মূলের মতো কিছু অংশ দেখা যায়। তাহলে এদের প্রধান মূল থাকে না, প্রধান মূল থাকে না, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তাহলে রাইজয়েড হচ্ছে মূলের মতো দেখতে, কিন্তু মূল নয়, রাইজয়েড থাকে। এটা হলো মূল। 4 নম্বর হচ্ছে কাণ্ড। এদের কাণ্ড থাকে না, প্রধান কাণ্ড থাকে না। কাণ্ডের পরিবর্তে কি থাকে? কাণ্ডের মতো, তাহলে কলিড বা কলেড থাকে, কাণ্ডের মধ্যে দেখতে। 5 নম্বর হচ্ছে পাতা। এদের আদর্শ পাতা থাকে না। তার পরিবর্তে কি থাকে? পরিবর্তে থাকছে ফাইলয়েড বা ফাইলিড থাকে। এবার হচ্ছে ফুল, ফল ও বীজ।
শৈবালের মতো এরা কি অপুষ্পক। তাই ফুল, ফল ও বীজ গঠিত হয় না। 7 নম্বর হচ্ছে কলাতন্ত্র ও সংবহন কলা। শৈবালে কি ছিল? সংবহন কলা ছিল না, কলাতন্ত্র ছিল না, কিন্তু এদের দিয়ে সরল প্রকৃতির কলাতন্ত্র গঠিত হয়। সরল প্রকৃতির কলাতন্ত্র গঠিত হয়। কিন্তু কি সংবহন কলা অনুপস্থিত। এরপর দেখিনি এর কিছু উদাহরণ। এক্সাম্পল কি আছে? রিক্সিয়া, একটা হচ্ছে রিক্সিয়া। এছাড়াও আছে পোগোনেটাম, ফিউনারিয়া, পলিট্রিকাম ইত্যাদি। এগুলো হচ্ছে উদাহরণ। তাহলে আজকে আমরা ব্রায়োফাইটা বা মস বারিকাটা জানলাম, পরের দিন আমরা টেরিডোফাইটা জানবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইসরায়েলি ফ্যান।